তো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জ অফ মোডাল, মোডালের ভয়েস চেঞ্জ। তাহলে মোডাল কী জিনিস সেটা আমরা যদি জেনে নিতে পারি তাহলে আমাদের মোডালে ভয়েস চেঞ্জ করতে সুবিধা হয়। সবার প্রথমে লিখলাম ভার্ব। ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে কি, আর একটা হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্বের আর একটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো কী কী? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। মোডাল কী জিনিস? মোডাল ভার্বগুলোর মধ্যে পড়ছে শ্যাল, উইল, শ্যালের পাস্ট ফর্ম শুড, উড, ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড, মে, মেয়ের পাস্ট ফর্ম মাইট, মাস্ট, মাস্টের পাস্ট ফর্ম মাস্টই হয়, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এগুলো সব মোডালের উদাহরণ। এগুলো সব এক একটা মোডাল। তাহলে প্রথম প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্নে হি আছে, হিটাকে সাবজেক্ট, ক্যানটা কে আছে? মোডাল। ক্যান একটা মোডাল। মোডালে পরে সর্বদা ভার্বের 1 নম্বর ফর্ম বসে V1। তারপরে এটা কি আছে? এটা অবজেক্ট। তাহলে দেখো, সাবজেক্ট, মোডাল, ভার্বের 1 নম্বর ফর্ম, অবজেক্ট, এরকম যদি থাকে তাহলে আমরা বলবো এটা কিসে আছে না অ্যাক্টিভে। তাহলে আমরা দেখে নেব এখানে যে মোডাল যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন কী। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে একটা মোডাল, তারপরে থাকবে ভার্বের 1 নম্বর ফর্ম, অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভে। তো এরকম যদি অ্যাক্টিভে থাকে তার প্যাসিভ কীরকম হবে? অবজেক্ট এবং সাবজেক্ট তার স্থান পরিবর্তন করবে। প্রথমে বসবে অবজেক্ট, তারপরে যে মডালটা বসানো আছে ওই মডালটাই বসবে, এক্সট্রা যোগ হবে বি, তারপরে V1টা হয়ে যাবে V3, তারপর কি বসবে? বাই প্রিপোজিশন বসবে, তারপর এই যে সাবজেক্টটা এদিকে চলে আসবে, সাবজেক্ট, হি ক্যান ডু দিস। তাহলে দিসটা অবজেক্টের ঘরে আছে, সবার সামনে আসবে। তাহলে অপশান এতে আছে, সামনে এসছে। অপশান বিতে সামনে আসেনি, কাটা। অপশান সিতে দিস এসে এখানে দ্যাট হয়ে গেছে। দেখো, এটা দিস থেকে দ্যাট হয়ে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা কিন্তু গুলিয়ে দিলে হবে না। তাহলে দিস আছে মানে অবজেক্টের ঘরে দিস আছে মানে সাবজেক্টের ঘরে ওই দিসই বসবে। যেহেতু সিতে দিস নেই তাহলে কাটা, কিন্তু ডি অপশানে কিন্তু আছে, তাহলে এ আর ডি অপশানের মধ্যে হবে। নেক্সট, যে মডালটা থাকবে ক্যান, তাহলে ক্যান ক্যানই থাকবে। প্রথমে ক্যান আছে, ক্যান আছে, ক্যান আছে, ক্যান আছে, মডালটা বসে যাবে। মডাল বসার পরে কী নিয়ম ছিল? বি বসবে। তাহলে বি আছে, বি আছে, বি আছে, বি আছে, পুরো ঠিক আছে। তারপরে ছিল মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। মেন ভার্ব কী আছে? ডু। ডু এর ভিতরে কি? ডান, 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 সবগুলোতে ঠিক আছে। তারপরে বাই বসবে, বাই, 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 সবগুলোতে বাই বসছে, ঠিক আছে। 1 মিনিট, বি আর সি তো দেখারই দরকার ছিল না, এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, তো সাবজেক্ট এখানে অবজেক্টের ঘরে এলে কি হবে না হিটা অবজেক্টের ঘরে এলে হয়ে যাবে হিম। তাহলে অপশান এতে আছে হি, হিটা এখানে অবজেক্টের ঘরে এসছে অথচ হি আছে, এটা তাহলে হবে না, এটা ভুল। তাহলে অপশান এ কাটা। অপশান ডিতে এখানে হিম বসছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নিই। এখানে আই সাবজেক্ট, স্যালকে মোডাল, প্লেকে V1 ভার্বের 1 নম্বর ফর্ম, ক্রিকেটকে অবজেক্ট। তাহলে মোডালের অ্যাক্টিভ ভয়েসের গঠন ছিল প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে একটা মোডাল থাকবে, তারপরে V1, তারপরে অবজেক্ট। তার ভয়েস চেঞ্জ করলে কী হবে? মানে প্যাসিভে করলে কী হবে? সামনে আসবে অবজেক্ট, অবজেক্টের পরে মোডাল যেটা ছিল সেটাই বসে যাবে। তারপরে কী আছে না তারপরে বি বসবে, বির পরে কী হবে? বির পরে V3 হবে, V3 পরে বাই বসবে, বাইয়ের পরে সাবজেক্টে চলে আসবে, ফুল স্টপ। এটাই তো তার নিয়ম ছিল। সবার প্রথমে ক্রিকেট এসছে, ক্রিকেট, 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 ক্রিকেট সবগুলোতে আছে। তাহলে অবজেক্ট যেটা সাবজেক্টে ঘরে বসছে ওটা নিয়ে সমস্যা নেই। তারপরে বসবে মোডাল, এখানে মোডাল ছিল স্যাল। স্যালের নিয়মটা বলে দিই, যদি স্যাল থাকে তাহলে কিন্তু স্যালও বসতে পারে আবার উইলও বসতে পারে। তার মানে স্যাল বা উইলের ক্ষেত্রে চেঞ্জ হবে। 1 মিনিট, স্যাল বা উইল এখানে লিখে দিই। স্যাল বা উইলের ক্ষেত্রে স্যাল বা উইল বসতে পারে, মানে স্যাল থাকলে স্যালও হতে পারে আবার উইলও হতে পারে, আবার উইল থাকলে স্যালও হতে পারে উইলও হতে পারে। তাহলে কী করে বুঝবো স্যাল হবে না উইল হবে? সাবজেক্টের ঘরে যদি
আই থাকে তাহলে কেবলমাত্র আইয়ের ক্ষেত্রে শ্যাল বসে আর উইর ক্ষেত্রে শ্যাল বসে। বাদ বাকি সব ক্ষেত্রে কি বসে? বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে এখানে সাবজেক্টের ঘরে কি আছে? ক্রিকেট আছে। তাহলে ক্রিকেটের পরে কি বসবে না? ক্রিকেট হচ্ছে এই বাকি নিয়মের ক্ষেত্রে বসছে, তার মানে উইল বসবে। দেখো আয়ের পরে এখানে স্যাল আছে, তার মানে স্যাল হতে পারে আবার উইলও হতে পারে। তাহলে এখানে দেখতে হবে সাবজেক্ট কি আছে? এখন সাবজেক্ট হয়ে গেছে ক্রিকেট। তাহলে সবগুলোতে ক্রিকেট আছে। এখন ক্রিকেটের পরে কী হবে? স্যাল হবে না উইল হবে? আমরা জানি আয়ের পরে স্যাল হয়, উইল পরে স্যাল হয়, বাদ বাকি সব ক্ষেত্রে উইল হয়। তাহলে ক্রিকেটের পরে এখানে কী হবে? উইল হবে। প্রথম অপশান দেখে নিই। প্রথম অপশানে আছে শুড। দেখো প্রথম অপশানেই আছে শুড, হয় স্যাল হবে না হয় উইল হবে। শুড আছে বলে অপশান এ কাটা। দেখো অপশান বিতে শুড আছে, তাহলে এটাও কাটা। অপশান সিতে কী আছে? স্যাল আছে। দেখো ক্রিকেটের পরে উইল হবে, তাহলে সি তো হবে না। নেক্সট আছে ডি, ক্রিকেটের পরে উইল হবে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমরা যাবোই না, পরে এগুলো চেকই করবো না। নেক্সট, উই শুড ওবে দ্য রুলস। দেখো এখানে শুড আছে, এখানে মোডালটা কী আছে? মেন কথা মোডালটা কী আছে? শুড। দেখো শুড থাকলে কিন্তু শুডই থাকবে, আর কোনো চিন্তা করার দরকার নেই, শুড থাকলে শুডই থাকবে। তাহলে সবার প্রথমে কেটে দিই কোনগুলোতে শুড নেই। দেখো অপশান এতে শুড আছে, অপশান বিতে উড আছে, তাহলে অপশান বি কাটা। অপশান সিতে স্যাল আছে, কাটা। অপশান ডিতে শুড আছে, তাহলে অপশান এ আর ডির মধ্যে হবে। দেখে নেওয়া যাক। এবারে সাবজেক্ট অবজেক্ট দেখে নিই। দেখো সাবজেক্ট অবজেক্ট তার স্থান পরিবর্তন করবে। উইটা অবজেক্টের ঘরে গেলে কী হবে? আস হবে। তাহলে দেখে নিই অবজেক্টের ঘরে কি আস আছে? আস আছে। ডি এর ঘরে অবজেক্টে আস আছে, ঠিক আছে। তার আগে বাই, ঠিক আছে। এখানে দ্য রুলস, নেক্সট আছে দ্য রুলস, সাবজেক্টের ঘরে আসবে। এটা তো এখন অবজেক্ট, এ কার ঘরে আসবে? সাবজেক্টের ঘরে আসবে। দ্য রুলস কি সাবজেক্টের ঘরে আছে? ইয়েস, এ সাবজেক্টের ঘরে আছে, সাবজেক্টের ঘরে আছে। তাহলে সাবজেক্ট অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে চলে যাবো ভার্ব। ভার্ব কী থাকবে না? বি যোগ হবে, তারপরে ভি3 যোগ হবে, এটাই তো বলা ছিল। তাহলে বি আছে কিনা সবগুলোতে দেখি। বি 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 সবগুলোতে আছে। দেখো ওবে, OBE, লাস্টে যদি ওয়াই থাকে তাহলে কি করা হয় না? সাধারণত IED যোগ করা হয়। তাহলে এখানে IED যোগ করেছে, কিন্তু হবে না এখানে। এক্ষেত্রে ওয়াই এর আগে যদি ভাবেল থাকে তাহলে কেবলমাত্র ইডি যোগ করা হয়। তাহলে এখানে OBEYED এখানে ঠিকঠাক যোগ করা আছে, তাই অপশান এ সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। রাম সাবজেক্ট, মাস্ট মোডাল। রাইট ভার্বের 1 নম্বর ফর্ম দ্যাট অবজেক্ট। দেখো অবজেক্টের ঘরে আছে, আমরা দেখতে পাচ্ছি দ্যাট। তাহলে দ্যাট সাবজেক্টের ঘরে এলে, এটা তো অবজেক্টের ঘরে আছে, তাহলে দ্যাট সাবজেক্টের ঘরে এলে কি দিস হবে না দ্যাট হবে? না, অবশ্যই সেটা দ্যাট হবে। দ্যাটই থাকবে। ওটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দিস থাকলে ইনডিরেক্টে দ্যাট হয়। তাহলে ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ গুলিয়ে দিলে চলবে না। তাহলে সবার প্রথমে দেখে নিন অপশান এতে দ্যাট আছে কি না। অপশান এতে দ্যাট নেই বাবু, দিস আছে। তাহলে অপশানে সবার প্রথমে কাটি। নেক্সট অপশান বিতে দ্যাট আছে, সিতে দ্যাট আছে, ডিতে দ্যাট আছে, তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, মোডাল মাস্ট যদি থাকে তাহলে মোডালটা কি হবে না? মাস্টই হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে সবগুলোতে মাস্ট আছে কিনা দেখে নিই। অপশান এ তো দেখবো না, অপশান এ তো দেখবোই না, কেটে দিয়েছি। অপশান বি মাস্ট, অপশান সি মাস্ট, অপশান ডি মাস্ট, ঠিক আছে। মোডালের পরে কি যোগ হচ্ছিল? বি যোগ হচ্ছিল, তাহলে সবগুলোতে বি আছে, বি বি বি, ঠিক আছে। রাইট কিসে আছে? V1-এ। এটার V3 দরকার, এটা V3-তে লিখতে হবে, রাইট থেকে রিটার্ন করতে হবে। অপশান বিতে দেখে নিই রোট আছে, তাহলে 2 নম্বর আছে, ভার্বের 2 নম্বর ফর্ম V2 আছে, হবে না। অপশান সিতে দেখে নিচ্ছি রিটেন V3 আছে, ডিতে রিটেন আছে। এবারে দেখে নিচ্ছি বাই প্রিপোজিশন আছে কিনা। বাই আছে। তারপরে কি আছে? সাবজেক্ট কি ছিল? রাম। সাবজেক্ট কি ছিল? রাম। তাহলে রাম সাবজেক্ট ছিল, অবজেক্টের ঘরে গেলে রামই থাকবে, আর অন্য কোনো কিছু হবে না। এখানে দেখিনি রামের পরিবর্তে এখানে হিম বসিয়েছি। রাম অবশ্যই ছেলেকে বোঝাচ্ছে, রামের পরিবর্তে হিম বসানো যায়, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বসানো যায় না। এখানে রাম থাকলে রামই লিখতে হবে। তাহলে অপশান ডিতে রাম আছে, তাহলে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে? দে কে সাবজেক্ট, মে কি আছে? মোডাল।
রিওয়ার্ড কি, ভার্বের 1 নম্বর ফর্ম। দে মে রিওয়ার্ড দেয়ার টিচার, অবজেক্ট। তাহলে অবজেক্টকে সামনে নিয়ে আসবো, তাহলে দেয়ার টিচার সামনে আসবে। তো সবার প্রথমে দেয়ার টিচার, দেয়ার টিচার, দেয়ার টিচার, দেয়ার টিচার, মানে সবগুলোতে সাবজেক্ট ঠিক আছে, দেখে নিয়েছি। তারপরে কি আছে না, তারপরে আমাদের দরকার মে, মোডাল আছে মে, তাহলে মে তো মেই থাকবে। নিয়ম মনে আছে তো? নিয়ম কি ছিল? সাবজেক্ট, তারপরে একটা থাকবে মোডাল, মোডাল যেটা থাকবে সেটাই বসবে, শুধু স্যালুলের ক্ষেত্রে আলাদা। তারপরে V1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। দেখো চেঞ্জ করলে কী হবে, সবার প্রথমে অবজেক্ট আসবে, তারপর যেই মোডাল ছিল সেই মোডালই থাকবে। নেক্সট বি কথাটা যোগ হবে, তারপর V3 বসবে, V1 হয়ে যাবে V3। নেক্সট বাই বসবে, বাইয়ের পরে কী হবে, সাবজেক্টে চলে আসবে, সাবজেক্ট। তো সাবজেক্ট তো আমরা চেক করে নিয়েছি। নেক্সট আছে যে মোডালটা, সেই মোডালটা বসবে। এখানে দেখো মাইট আছে, কোশ্চেনে মোডাল ছিল মি, কিন্তু এখানে অ্যান্সার আছে মাইট। সবার প্রথমে চোখ কান বন্ধ করে কাটবো একে। কেন? নাকি মেয়ে কেন মাইট হবে রে ভাই? হ্যাঁ, মেয়ে তো মেয়ে হবে, মেয়ে তো ছেলে হতে পারবে না। দেখো অপশান বিতে কী আছে, মেয়েটা মেয়ে আছে, মেয়েটা মেয়ে আছে সিতে, মেয়েটা মেয়ে আছে ডিতেও, বি সি ডি পড়ে থাকলো। তারপরে কি যোগ হবে, তারপরে যোগ হওয়ার কথা ছিল বি, দেখো সবগুলোতেই বি আছে, বাবু দিক থেকেও কাটতে পারছি না কাউকে। নেক্সট আছে V3, দেখো তো ভালো করে, রিওয়ার্ড, ভার্বের 1 নম্বর ফর্ম কী আছে, রিওয়ার্ড। তাহলে রিওয়ার্ডের V3 কী হবে বলো তো, ইডি যোগ হবে, রিওয়ার্ডেড। তাহলে রিওয়ার্ডেড আছে কি, অপশান বিতে রিওয়ার্ডেড আছে, তাহলে এটা হবে। অপশান সিতে রিওয়ার্ড আছে না, না তাহলে হবে না, রিওয়ার্ডেড দরকার। তাহলে বাকি থাকলো বি আর ডি অপশান। নেক্সট আছে কি, নেক্সট আছে বাই, বাই বাই দুটোতেই আছে। তারপরে কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ছিল দে, দেখতে পাচ্ছ। তাহলে দে যখন অবজেক্টের ঘরকে যাবে তখন কি হবে, দেম হয়ে যাবে, কী হয়ে যাবে, দেম হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো তো, বি অপশানে কী আছে, দে আছে, তাহলে হবে না গো। অপশান ডিতে কী আছে, দেম আছে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। তো মোডালের ভয়েস চেঞ্জ শেখা গেল কিনা, মোডালের ভয়েস চেঞ্জ বুঝতে পারলে কিনা? তো যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।